আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করব। তো কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টে স্ট্রাকচার যদি আমরা দেখি, স্ট্রাকচার দেখার আগে আমি একটা কথা বলে নিই। আপনারা হয়তোবা আমার আগের ক্লাসে দেখে আসছেন ইফ এলস সম্পর্কে আমি বিস্তর আলোচনা করে আসছি। তো আপনারা যদি ইফ এলস সম্পর্কে জেনে থাকেন তবে সুইচ কেস স্টেটমেন্টটাও আপনাদের কাছে খুব ইজি মনে হবে, কারণ সুইচ কেস স্টেটমেন্ট এবং ইফ এলস দুইটা প্রায় সেম। তো আমি রিকমেন্ড করব আপনি ইফ এলস ব্যবহার না করে আপনি সুইচ স্টেটমেন্ট ইউজ করবেন, তো আপনার কাজটা খুব ইজি হয়ে যাবে। তো স্ট্রাকচার যদি দেখি আমরা, প্রথমে আমাদের সুইচ থাকে এবং এটা আমাদের লিখতে হয়। তারপর ফার্স্ট একটা ব্রেকেট থাকে এবং ফার্স্ট ব্রেকেট দেওয়ার পর ইফ এলস যেভাবে আমরা শেষ করি সেকেন্ড ব্রেকেট দিয়ে এইভাবেই আমরা এটা ক্লোজ করব। তো এই যে ফার্স্ট ব্রেকেট, এটার মধ্যে আপনার এক্সপ্রেশনটা লিখতে হবে এবং আপনার সেকেন্ড ব্রেকেটের মাঝখানে এসে আপনি যে কন্ডিশনগুলো ইউজ করবেন এটা কেস এবং ব্রেকের মাধ্যমে আপনি কন্ডিশনগুলো ইউজ করবেন। তো প্রথমে আপনার কেস লিখতে হবে এবং এখানে একটা ভ্যালু দিতে হবে। তো ভ্যালুটা আপনি 0 থেকেও শুরু করতে পারেন, 1 থেকেও শুরু করতে পারেন, 2 থেকেও শুরু করতে পারেন, এটা আপনার উপর নির্ভর করে। তো আমি ভ্যালু 1 থেকে শুরু করলাম এবং একটা ক্লোন দিতে হবে অবশ্যই। ক্লোন দেওয়ার পর এখানে দেখেন যে কোড টু বি এক্সিকিউটেড, অর্থাৎ কেস ভ্যালু 1 যদি দেই তারপর নিচে দেখেন ব্রেক লেখা আছে, মানে এটা অপশনাল। তো ব্রেকটা কি করে, আপনার কেসটা আপনার কোডটা এক্সিকিউট করে এবং যেখানে আপনার কোডটা এক্সিকিউট করে সে পাবে ওইখানেই সে ব্রেক করে ফেলবে। এখন ধরেন আপনি সিস্টেমের মধ্যে ইনপুট দিলেন 2, তো সে কি করবে, একদম সুইচ কেজের যে এক্সপ্রেশন ওইখান থেকে শুরু করবে এবং সেকেন্ড ব্রেকেট এক্সিকিউট করবে। সেকেন্ড ব্রেকেট এক্সিকিউট করে কেস ভ্যালু 1-এ আসবে, ভ্যালু 1 এক্সিকিউট করবে, ব্রেক করবে, অপশনে দেখবে এখানে সে থামবে না, এখানে ব্রেক করবে না, এখানে ব্রেক করবে না, সে কি করবে, কোডটা এক্সিকিউট করবে, কোডটা এক্সিকিউট করে সে 2-তে যাবে। তো আপনি কি করছেন, সিস্টেমে ইনপুট 2 দিয়েছেন, ভ্যালুটা 2 দিয়েছেন। তো ভ্যালু যেহেতু 2 দিয়েছেন তাহলে সে কেস ভ্যালুতে 2-তে চলে যাবে এবং এটা এক্সিকিউট করবে এবং এখানে ব্রেক করবে এবং কোডটা ক্লোজ হয়ে যাবে। ক্লিয়ার? এবার আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা চলেন আমাদের আইডিতে চলে যাই এবং ওইখানে আমরা বিস্তারিত দেখি কিভাবে আমাদের কোডগুলা কাজ করে। আমরা আইডিতে চলে আসলাম এবং আমি কিন্তু প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি। তো এগুলা আর দেখানোর বিষয় না ভাই, এগুলা আগের সবগুলা লেকচারে বারবার দেখানো হয়েছে, কিভাবে প্যাকেজ ক্রিয়েট করা হয়, ক্লাস ক্রিয়েট করা হয়, সব এভরিথিং দেখানো হয়েছে। তারপর কিভাবে মানে মেইন ফাংশনটা ক্রিয়েট করতে হয় এটাও দেখানো হয়েছে। আমি সরাসরি এখন কোডে চলে যাব কিভাবে কোডটা করা হয়। আমরা যেহেতু এটা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, হ্যাঁ, তো আজকে আমরা একটা প্রজেক্টই করব, হ্যাঁ, প্রজেক্ট আকারে এই কোডটা আমরা আপনাকে দেখাবো। তো প্রথমে আমাকে একটা কাজ করতে হবে, যেহেতু আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতেছি। তো আমরা কিন্তু আগের প্রত্যেকটা ক্লাসে আমরা কিন্তু স্ক্যানার ক্লাস নামে একটা ক্লাস ক্রিয়েট করছি, ওইটার একটা ভেরিয়েবল দিছি, এভাবে কিন্তু আমরা কাজ করে আসছি, তাই না? তো এখনো সেম ভাবে আমরা কাজ করব। স্ক্যানার ক্লাসটাকে আমরা ইম্পোর্ট করলাম এবং এখানে নাম্বার নামে একটা ভেরিয়েবল ধরলাম এবং আমরা জানি যে ইকুয়াল সাইন দিয়ে নিউ স্ক্যানার এবং এটার ভিতরে সিস্টেম ডট ইন লিখতে হয়। এই ক্লাস যারা আগে দেখে আসেননি এইগুলো কিন্তু দেখে আসবেন, না হয় এখানে আবার আপনারা গুলিয়ে ফেলবেন যে আসলে আমি কি বলতেছি। তো আগের ক্লাসগুলো দেখে আসবেন মনোযোগ সহকারে এবং হোমওয়ার্কগুলা অবশ্যই করবেন, তাহলে আপনাদের এই জিনিসগুলা আয়ত্তে চলে আসবে এবং এই ক্লাসগুলো পরবর্তীতে যে লেকচারগুলো আসবে ওই ক্লাসগুলো আপনার ইজি হবে। তো আমি স্ক্যানার ক্লাস নিলাম এবং নাম্বার নামে একটা ভেরিয়েবল নিলাম। তো এখন আমি যেহেতু ইউজারের কাছ থেকে ইনপুট নেব, তো ইউজারকে তো আমার একটা কোয়েশ্চেন অবশ্যই বলতে হবে। তো আমার বলতে হবে যে আজকে ডেট কত বা কত, আজকের মাস কত, দিনটা কি, এইটা তো আমার বলতে হবে। তো আমি যদি ইউজারের কাছ থেকে কোনো কিছু ইনপুট নিতে চাই তবে আমাকে কি করতে হয়, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট।
তো আমরা প্রিন্ট ইউজ করি হচ্ছে একটা লাইনের মধ্যে রাখার জন্য, আর প্রিন্ট এলএন ইউজ করি যখন আমি নিচের লাইনে বা চলে যেতে চাই তখন। তো আমি এখানে ইউজারের কাছ থেকে বলি, আজকে হচ্ছে আমরা উইক কিভাবে উইক বের করব ইউজারের কাছ থেকে, ওইটা আমরা এই সুইচ কেস স্টেটমেন্টের মাধ্যমে দেখব। তো আমি প্লিজ ইন্টার এ ডে নাম্বার, ইন্টার এ ডে নাম্বার অফ উইক। আমি একটা ক্লোন দিয়ে একটা স্পেস দিয়ে দিলাম, এই স্পেসের পরে হচ্ছে আমার ওই প্রোগ্রামটা দেখাবে, যে আনসারটা আসবে ওইটা দেখাবে আর কি ইউজারের কাছ থেকে। তো আমি ইন্ট নামে হচ্ছে একটা ইন্ট ডে নাম্বার নামে হচ্ছে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, নাম্বার এখানে ইকুয়াল দিলাম, এখানে লিখবো হচ্ছে নাম্বার ডট হচ্ছে নেক্সট ইন্টিজার। তো এটা আমি ফাংশনটা ক্রিয়েট করলাম। এগুলা সবগুলা মানে আমি কিন্তু আগের ক্লাসে দেখে আসছি। তো আরেকটা বিষয় বলে নিই, আমরা আগে কিন্তু সুইচ কেসের মধ্যে হচ্ছে স্ট্রিং ইউজ করতে পারতাম না, যেটিকে 7-এর নিচেই যে ভার্সনগুলো ছিল ওইগুলাতে আমরা স্ট্রিং ইউজ করতে পারতাম না। তো এখন কিন্তু আমরা স্ট্রিং ইউজ করতে পারবো। তো আমরা এখানে স্ট্রিং লিখবো, তারপর হচ্ছে স্ট্রিং এর একটা আমরা দিই ভেরিয়েবল দিই এবং এবার আমাদের উপরের যে ফাংশনালিটি ছিল ওইগুলো আমরা কভার করে ফেলছি। এবার আমরা ডিরেক্ট ইফেলসের মতনই সুইচ স্টেটমেন্টটা ইউজ করব। সুইচ স্টেটমেন্টের ভেতরে আমরা ওই যে ডে নাম্বার নামে যে ভেরিয়েবলটা ধরে আসছি ওই ডে নাম্বার ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করে দেব এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে দেব। এবার সুইচের ভিতরে অবশ্যই কেস থাকবে, কেস ভ্যালুটা আমরা হচ্ছে ভ্যালু হিসেবে 1 দিলাম। আপনি 0 থেকেও শুরু করতে পারেন, যেহেতু আমি হচ্ছে উইক সিলেক্ট করব, দিন সিলেক্ট করব, তো আমরা হচ্ছে এখানে 1 থেকেই শুরু করলাম আর কি, যেহেতু আমাদের সপ্তাহে 7 দিন হয়। তো আমি 1 থেকে শুরু করলাম যেন আপনারা এই জিনিসটা বুঝতে পারেন। তো ডে ইকুয়াল হচ্ছে প্রথমে আমরা হচ্ছে মানডে থেকে শুরু করছি, মানডে ক্লোজ করলাম। অবশ্যই কিন্তু আমাকে সেমিকোলন দিয়ে এটা ক্লোজ করতে হবে এবং ব্রেক স্টেটমেন্ট দিয়ে এটা শেষ করতে হবে। এবং সবশেষে এই সুইচ কেস স্টেটমেন্ট থেকে হচ্ছে শুরু হবে এবং এই সেকেন্ড ব্রেকেটে হচ্ছে সে ক্লোজ হবে। তো যেহেতু আমাদের 7টা, তো আমি এটা হচ্ছে 7বার কপি করে পেস্ট করলাম, 1 2 3 4 5 6 7। তো 7টা হয়ে গেল। এবার আরেকটা হচ্ছে ডিফল্ট যে ভ্যালুটা থাকবে, অর্থাৎ আমাদের যদি কোডে ভুল হয় তাহলে ওই ডিফল্ট কোডটা সে এক্সিকিউট করবে। তো ডে মানডে, তারপর হচ্ছে টিউসডে, এই তো আমাদের হচ্ছে যে 7টা ডে আছে ওইটা আমাদের হয়ে গেল। এবার আমরা কি করব, এবার এই যে কেস, এখানে আমরা কেস লিখবো না, আমাদের এটা হচ্ছে ডিফল্ট একটা কি। এই কিটা কি কাজ করে, এটার কোনো কাজ নাই, মানে ডিফল্ট একটা ভ্যালু আর কি সে ব্রেক করবে বা ইনপুট দিবে। তো এগুলা হচ্ছে একটা কি, মানে হচ্ছে আমাদের যে সুইচ যে স্টেটমেন্ট আছে বা কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, তো এটার হচ্ছে আপনার এগুলা হচ্ছে একটা কি, কেসও একটা কি, ব্রেকও একটা কি, ডিফল্টও একটা কি। তো কি বা কিওয়ার্ড, তো এখানে ডে এগুলো হচ্ছে যদি ইনভ্যালিড দেখায়, মানে যদি আমাদের এটার বাহিরে যদি কোনো সংখ্যা যদি ইউজার ইনপুট দেয় তাহলে সে কি করবে, এখানে ইনভ্যালিড দেখাবে, ইনভ্যালিড ডে এখানে লিখে দিই আমরা যে চয়েস, এবং সে এখানে ব্রেক করব, সে এখানে ব্রেক করে ফেলবে। তো তারপরে আমরা হচ্ছে সিস্টেম, আমরা হচ্ছে প্রিন্ট করব। তো আমরা লিখবো হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এল,
সরি, বড় হাতের অবশ্যই লেখা যাবে না, বড় হাতের লিখলে কিন্তু ইরর দেখাবে। তো আমরা সেকেন্ড সেমিকোলন দেওয়ার পর আমরা হচ্ছে ডে, এখানে আমরা প্লাস সাইন দিয়ে ওই ডেটাকে হচ্ছে চিহ্নিত করে দেব ডে। এবার আমরা হচ্ছে নাম্বার যেটা আছে ওইটা নাম্বারটাকে আমরা হচ্ছে এখানে ক্লোজ করে দেব, মানে আমাদের এখানে প্রোগ্রামটা হচ্ছে ক্লোজ করে দেব। তো এবার আমি আবার উপর থেকে একটু চেক করে আসি কি কি করলাম আমরা। প্রথমে হচ্ছে স্ক্যানার ক্লাস নিলাম, মানে হচ্ছে ইনপুট, ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেব, তারে বলবো যে আপনি কোন নাম্বারটা চুজ করতে যাচ্ছেন, সপ্তাহে কোন নাম্বারটা আপনি জানতে চাচ্ছেন, মানে কোন ডেতে কোন ডেটা আসে আর কি। যদি 4-এ তাহলে আমাদের কোন ডেটা আসবে আর কি, থার্সডে নাকি ফ্রাইডে, এটা কোনটা আসবে। তো ইউজার যদি দেয় হচ্ছে 1 তাহলে সে ইনপুট দেবে হচ্ছে মানডে। ইউজার যদি দেয় হচ্ছে 2 সে দেখাবে হচ্ছে টুইসডে। ক্লিয়ার? তো এখন আমরা সর্বশেষ আমরা কি করলাম যে সিস্টেম ডট আউটপুট, এখানে আমরা ডেটাকে চিহ্নিত করে দিলাম, তারপর নাম্বার ডট ক্লোজ, এই প্রোগ্রামটা হচ্ছে ক্লোজ করে দিলাম। এবার আমরা যদি আমাদের প্রোগ্রামটা রান করি এবং আমরা ইউজারের কাছ থেকে এবার ইনপুট নিব, দেখব প্রোগ্রামটা কি কাজ করে কিনা। তো দেখেন আমাদের কিন্তু প্রোগ্রামটা রান হয়ে গেছে। এবার আমি যদি এখানে 1 ভ্যালু এন্টার করি তাহলে আমাদের ডে মানডে। ক্লিয়ার? আজকের ডে হচ্ছে মানডে, মানে এরকম ভাবে আমাদের এটা কিন্তু শো করতেছে। তো এখানে ডেটা দিয়ে আমার এখানে একটা কমা দিলে আপনাদের এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যেত যে আজকের ডেটা কোনটা, এটা চিহ্নিত করতে খুব ইজি হয়ে যেত। তো আমি আবার রান করি, তো এবার দেখবো। তো এবার আমরা দেই হচ্ছে 4, তো ডে হচ্ছে থার্সডে। এই তো আমাদের প্রোগ্রামটা কিন্তু কাজ করতেছে। তো আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী লেকচারে হয়তো বা আমরা একটা প্রজেক্ট করতে পারি। তো অবশ্যই আজকের যে ক্লাসটা আমি করালাম আপনাদের, এই ক্লাসে কিন্তু আপনাদের অবশ্যই হোমওয়ার্ক দিতে হবে। আমাদের এরোটক লার্নিং কমিউনিটি গ্রুপে অবশ্যই হোমওয়ার্ক দিতে হবে। তো হোমওয়ার্ক দেওয়ার নিয়ম এখানে লেখা আছে, যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন, আমি এটা রিপ্লাই দিয়ে দেব আপনাদের। থ্যাংক ইউ যারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। সো গুড বাই, আজকে এই পর্যন্তই, টাটা।